আসসালামু আলাইকুম। রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। আমরা যত স্বাস্থ্য সচেতন হয় না কেন, রমজানে ইফতারে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু থাকা চাই। তাই বাজার থেকে না কিনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। স্বাস্থ্যের কথা ভেবে শুধু পেঁয়াজ না, কয়েকটা সবজির সাথে দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে পেঁয়াজু তৈরি করা যায়, আর সেটাও মচমচে সুস্বাদু পেঁয়াজু, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করি আমি মচমচে পেঁয়াজু। পেঁয়াজু তৈরির জন্য আমি 3টা সবজি নিয়েছি বাঁধাকপি, আলু এবং গাজর। আপনারা যে কোনো সবজি নিতে পারেন। সবজিগুলোকে আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে আমি লবণ দিয়ে চটকে রেখে দেব। নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ ডাল বাটা, কিছু মরিচ কুচি দিচ্ছি এবং যে সবজিগুলো আমি লবণ দিয়ে চটকিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা ছড়িয়ে। দিচ্ছি 1 চা চামচ রোস্টেড জিরা গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ ময়দা, এগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু এখনই পেঁয়াজ অ্যাড করে নেই, এগুলো মাখিয়ে নেব। পেঁয়াজটা একটু পরে অ্যাড করব যাতে পেঁয়াজ থেকে পানি কেটে না যায়। এগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে করিনি। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এই পর্যায়ে পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি চুলায় তেল দিয়ে তাতে আমি একটু বড় বড় করে আমার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কালার অ্যাড করিনি, অর্থাৎ হলুদের গুঁড়ায় কিংবা জাফরান রং দিইনি। এটা ভাজলেই যে কালারটা আসবে আমি সেই কালারটাই বেশি পছন্দ করি। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এগুলো ডুবো তেলে খুব ভালো করে ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে রাখবো। এভাবে আমি কয়েকবার একটু উল্টে পাল্টে নেব। আর পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এগুলোতে যেহেতু কোনো হলুদ নাই, তাই খুব সহজে বোঝা যাবে এটা কিভাবে ভাজা হচ্ছে কি হচ্ছে না। আমি এখন একটা ছাকনা দিয়ে তেলটা একটু ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মচমচে পেঁয়াজু। এগুলো খুব স্বাস্থ্যসম্মতভাবে আমি তৈরি করেছি। বাসায় রমজানে প্রতিদিন না হোক মাঝে মধ্যে এরকম পেঁয়াজু একটু করা যেতেই পারে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।